সংস্কারের প্রয়োজন নাই। সংস্কার ছেড়ে দিন, তাদের উপরে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে ছেড়ে দিন, পরামর্শ দিন, তাদের কাছে পরামর্শ রেখে যান। জনগণের আশা কি? জনগণের একটি আশা, নির্বাচন। আপনাদের আশা কি? হাত তুলেন তো, কারা কারা চান নির্বাচন? আপনার কি সংস্কার হলে পরে দুবেলা ভাত খেতে পারবেন? ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাকে এই সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছেন আল্লাহ। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ আপনাকে বানাইছেন। আর যদি কয়েকদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, আপনাকে অনেকের মতো জেলখানার স্বাদ গ্রহণ করতে হতো। আল্লাহ আপনাকে সে অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছে। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং জনগণের আশাকে পুরা করার জন্য চেষ্টা করুন। জনগণের আশা কি? জনগণের একটি আশা, নির্বাচন। আপনাদের আশা কি? হাত তুলেন তো, কারা কারা চান নির্বাচন? আপনার কি সংস্কার হলে পরে দুবেলা ভাত খেতে পারবেন? আপনার কি সংস্কার হলে পরে কি কৃষিকাজ ঠিক মতো করতে পারবেন? আপনার কি চাকরি পাবেন? বড় লোকের উপকার হবে। এছাড়া সংস্কারের মাধ্যমে বড় লোকদের উপকার হবে, গরিবের কোনো উপকার হবে না। গরিবের উপকারের জন্য কোন সংস্কার ভোট করা হয়েছে? কিভাবে কৃষকদের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে অসহায় মানুষ এতিমদের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে যারা দুমুঠো ভাত খেতে পারে না তাদের ভাগ্যের পরিবর্তন করা যায়। এই জন্য কি সংস্কার ভোট করা হয়েছে? করা হয় না। আপনাদের সংস্কারের প্রয়োজন নাই। সংস্কার ছেড়ে দিন, তাদের উপরে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে ছেড়ে দিন, পরামর্শ দিন, তাদের কাছে পরামর্শ রেখে যান। আপনাদের পরামর্শকে সামনে নিয়ে গণতান্ত্রিক সরকার এগুলি পালন করার চেষ্টা করবে। ভাইয়ের আমার, চোর চুরি করে, চোরের কাজ চুরি করা, আর গৃহস্থের কাজ কি? পাহারা দেওয়া। যেমনি ভাবে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফসলকে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, সারা পৃথিবী স্বাগত জানিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভাইরা আমার, কোন ব্যক্তি, কোন জ্ঞানী মানুষের কথাকে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অ্যাকসেপ্ট করে না। অনেকে অনেক কথা বলেছে এতদিন, অনেকে অনেক ভাষায় কথা বলেছে, কারোর ভাষা শুনে নাই। যখন ইউরোপীয় ইউনিয়ন দেখলো, জাতীয় সংঘ দেখলো, আমেরিকা দেখলো, বাংলাদেশের নারীরা, যুবকেরা, ছাত্ররা এবং কৃষক, শ্রমিক, মেহনত মানুষেরা একত্র মিলে ঢাকা শহরে সারা দেশে নেমে পড়েছে, তখন সবাই এক স্বরে তাদেরকে সমর্থন দিয়ে চিৎকার করে বলে উঠলো, আমরা তোমাদের সাথে আছি, এই স্বৈরাচারের বিচার হবে, তাদের বিচার করতে হবে। এর আগে কিন্তু কেউ কোনোদিন বলে নাই এই স্বৈরাচারের বিচার করতে হবে, কেউ বলে না। আমাদের জনগণকে একত্রিত হতে হবে। আমরা যেমনি ভাবে একত্রিত থেকে এই স্বৈরাচারকে বিদায় করেছি, আমি সবার হাতে পায়ে ধরে বলতে চাই, তেমনি ভাবে সবাইকে একত্রিত থেকে থাকতে হবে, যাতে করে আগামী দিনেও আমরা আমাদের দাবি আদায় করতে পারি, যাতে আমরা আগামী দিনেও সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আদায় করে নিতে পারি।